হ্যালো জেমিনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আজকে কি নিয়ে কথা বলতে চান? জি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। অবশ্যই আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আমি কুরআন ও হাদিসের আলোকে উত্তর দিতে চেষ্টা করব। আচ্ছা, একজন মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, তার আগে তার সাথে কি এমন ঘটে যেন সে বুঝতে পারে যে আমি আর হয়তোবা এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারবো না? মানুষের যখন হায়াত শেষ হয়ে আসে, তখন তার শরীরে কিছু পরিবর্তন দেখা দেয়। যেমন পা ঠান্ডা হয়ে যাওয়া, পায়ের তালু ঠান্ডা হয়ে আসে। ২. দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখ ঝাপসা হয়ে আসে। ৩. কথা জড়িয়ে যাওয়া, কথা বলতে কষ্ট হয়। ৪. শ্বাসকষ্ট হওয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ৫. শরীর নিস্তেজ হয়ে যাওয়া, শরীর দুর্বল হয়ে আসে। এই লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে মানুষটির হায়াত শেষ হয়ে আসছে। আচ্ছা, একজন মুমিন ব্যক্তির জান আজরাইল আলাইহিস সালাম কিভাবে কবজ করেন? একজন মুমিন ব্যক্তির জান কবজ করার সময় ফেরেশতারা খুব শান্তভাবে আসেন। তাদের সাথে জান্নাতের সুগন্ধি আর কাফন থাকে। তারা খুব সম্মানের সাথে মুমিন ব্যক্তির রূহ বের করে আনেন, যেন একটা পাত্র থেকে পানি ঢালা হচ্ছে। এরপর তারা সেই রূহকে জান্নাতে নিয়ে যান। আচ্ছা, একজন কাফের ব্যক্তির মৃত্যু কিভাবে হয়? একজন কাফের ব্যক্তির মৃত্যু খুবই কষ্টের হয়। যখন মালাকুল মউত কাফেরের কাছে আসেন তখন তিনি দেখতে খুব ভয়ঙ্কর হন। তার সাথে জাহান্নামের আগুন আর কালো কাপড় থাকে। কাফেরের রূহ বের করার সময় খুব কষ্ট হয়, যেন তার শরীর থেকে চামড়া ছিলে নেওয়া হচ্ছে। এরপর সেই রূহকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, এবার আমাকে বলো যে একজন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবর দেওয়ার পর সর্বপ্রথম তার সাথে কি ঘটে? কবর দেওয়ার পর মুনকার ও নাকির নামে দুইজন ফেরেশতা আসেন। তারা মৃত ব্যক্তিকে ৩টি প্রশ্ন করেন। তোমার রব কে? ২. তোমার দিন কি? ৩. এই ব্যক্তিকে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন ব্যক্তি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারেন, কিন্তু কাফের ব্যক্তি কোনো উত্তর দিতে পারেন না। আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর কি হবে? প্রশ্নগুলোর উত্তর হল: আমার রব আল্লাহ। ২. আমার দিন ইসলাম। ৩. তিনি আল্লাহর রসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আচ্ছা, এবার আমাকে বলো যে একজন নারী এবং পুরুষ যখন মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য কি, কি নিয়ামত রেখেছেন? আচ্ছা, আমাকে সংক্ষেপে একটু উত্তর দাও। জান্নাতি পুরুষরা সেখানে বিভিন্ন নিয়ামত উপভোগ করতে পারবেন। যেমন হুর, জান্নাতে হুর নামক সুন্দরী নারীরা থাকবেন, যারা তাদের সেবায় নিয়োজিত থাকবেন। ২. ফলমূল, বিভিন্ন প্রকার সুস্বাদু ফলমূল থাকবে, যা তারা খেতে পারবেন। ৩. পানীয়, জান্নাতে শরাব, মধু ও দুধের নহর প্রবাহিত হবে, যা তারা পান করতে পারবেন। ৪. প্রাসাদ, জান্নাতি পুরুষদের জন্য সুন্দর সুন্দর প্রাসাদ থাকবে, যেখানে তারা আরাম আয়েশে বসবাস করবেন। ৫. পোশাক, তারা সুন্দর পোশাক পরিধান করবেন, যা তাদের সৌন্দর্য বৃদ্ধি করবে। এগুলো ছাড়াও আরও অনেক নিয়ামত থাকবে, যা তারা উপভোগ করতে পারবেন। জান্নাতে নারীদের জন্য অনেক নিয়ামত থাকবে। যেমন সুন্দর স্বামী, জান্নাতে তাদের জন্য সুন্দর ও উত্তম চরিত্রের স্বামী থাকবে। ২. ফলমূল ও পানীয়, বিভিন্ন প্রকার সুস্বাদু ফলমূল ও পানীয় থাকবে, যা তারা উপভোগ করতে পারবেন। ৩. প্রাসাদ, তাদের জন্য সুন্দর প্রাসাদ থাকবে, যেখানে তারা আরাম আয়েশে বসবাস করবেন। ৪. পোশাক, তারা সুন্দর পোশাক পরিধান করবেন, যা তাদের সৌন্দর্য বৃদ্ধি করবে। এগুলো ছাড়াও আরও অনেক নিয়ামত থাকবে, যা তারা উপভোগ করতে পারবেন। আচ্ছা, আমাকে বলো যে যারা মৃত্যুবরণ করবে সবাই মৃত্যুবরণ করার পরে কিয়ামতের দিন সবাইকে আবার জীবিত করা হবে। এই বিষয়টা কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আমাকে উত্তর দাও। কোরআনের অনেক আয়াতে মৃত্যুর পর পুনরুত্থানের কথা বলা হয়েছে। যেমন সূরা আল হাজ্জের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আর নিশ্চয়ই কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নেই, এবং নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন যারা কবরে রয়েছে। ২. সূরা আল মুমিনুনের ১৫ ও ১৬ নম্বর আয়াতে বলা হয়েছে, এরপর নিশ্চয়ই তোমরা মরবে।
অতঃপর নিশ্চয়ই কিয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে। হাদিসে আছে, নবী মুহাম্মদ বলেছেন, কিয়ামতের দিন মানুষকে এমন অবস্থায় উঠানো হবে যেমন অবস্থায় তারা মারা গিয়েছিল। সহিহ মুসলিম। মাশাআল্লাহ। আচ্ছা, হাসরের ময়দানে মানুষের বিচার কিভাবে সম্পূর্ণ করা হবে? হাসরের ময়দানে ভালো ও খারাপ কাজের হিসাব নেওয়া হবে। ভালো কাজের জন্য জান্নাত আর খারাপ কাজের জন্য জাহান্নামের ফায়সালা হবে। যারা ঈমান এনে সৎ কাজ করেছেন তারা আল্লাহর রহমতে জান্নাতে যাবেন, আর যারা কুফরি করেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। আচ্ছা, মাশাআল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আমি নিজে প্রশ্ন করছি এবং এআই উত্তর দিচ্ছে। এটি শুধুমাত্র ইসলামী শিক্ষার জন্য। সবাই যেন বুঝতে পারে, জানতে পারে, এইজন্যই। শিক্ষণীয় পারপাস অনলি এই ভিডিও করলাম।